গুড ইভিনিং সবাইকে। তো এই ভিডিওতে আমরা শিখব যে ক্যালেন্ডারের ডেট কি করে নির্ধারিত করা হয়। সবার আগে আমরা জানি যে একটা বছরে 12খানা মাস হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এবং তারপর বছরগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার বা নন লিপ ইয়ার, যেটাতে 365খানা দিন থাকে। আরেকটা হচ্ছে লিপ ইয়ার বা নন অর্ডিনারি ইয়ার, যেটাতে 366খানা দিন থাকে। 365 দিন তখনই হয় যখন ফেব্রুয়ারিতে 28খানা দিন থাকে, এবং 366 দিন তখনই হয় যখন ফেব্রুয়ারিতে 29খানা দিন থাকে। তো এই 12খানা মাসের জন্য ফর অর্ডিনারি ইয়ার আমরা এই নাম্বারগুলো লিখেছি। যেরকম জানুয়ারির জন্য 1, ফেব্রুয়ারির জন্য 4, মার্চের জন্য 4, এপ্রিলের জন্য 0, মের জন্য 2, জুনের জন্য 5, জুলাইয়ের জন্য 0, অগস্টের জন্য 3, সেপ্টেম্বরের জন্য 6, অক্টোবরের জন্য 1, নভেম্বরের জন্য 4 এবং ডিসেম্বরের জন্য 6। কিন্তু যখনই আমরা লিপ ইয়ারকে কনসিডার করব, তখন খালি জানুয়ারি আর ফেব্রুয়ারির নাম্বারগুলো চেঞ্জ হবে। যেরকম লিপ ইয়ারের ক্ষেত্রে জানুয়ারির নিচে আমরা লিখব 0, আর ফেব্রুয়ারির জন্য আমরা লিখব 3। বাকি সব সংখ্যাগুলো একই থাকবে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা জানি যে একটা সপ্তাহে 7খানা দিন হয়। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এই 7খানা দিনের জন্য আমরা 7খানা সংখ্যা লিখেছি। যেরকম রবিবারের জন্য 1, সোমবারের জন্য 2, মঙ্গলবারের জন্য 3, বুধবারের জন্য 4, বৃহস্পতিবারের জন্য 5, শুক্রবারের জন্য 6 এবং শনিবারের জন্য 7 অথবা 0। এবার এই কোডগুলোকে দিয়েই আমরা দেখব যে কি করে আমরা দিন নির্ধারিত করতে পারি। সবার আগে আমরা দেখে নেব যে 2 জানুয়ারি 1925 মানে 2রা জানুয়ারি 1925 কি দিন ছিল। তো সবার আগে এখানে আমরা দুটো জিনিস মাথায় রাখব। এক হচ্ছে ডিভিজিবিলিটি বাই 7 এবং আরেকটা হচ্ছে ডিভিজিবিলিটি বাই 4। যখনই আমরা 7 দিয়ে ভাগ করব, আমরা রিমাইন্ডারটা নেব, আর যখনই আমরা 4 দিয়ে ভাগ করব, আমরা কোশেন্টটা নেব। মানে সবার আগে আমরা ডেট মানে এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করব। যেরকম 2কে যখন আমি 7 দিয়ে ভাগ করছি, সেই ক্ষেত্রে আমি রিমাইন্ডারটা নেব। রিমাইন্ডার হলো 2। তারপর আমি জানুয়ারির কোডটা লিখব, যেটা হচ্ছে 1। জানুয়ারির কোড আমরা 1 এই জন্যই লিখলাম কেন কি 1925টা হচ্ছে একটা অর্ডিনারি ইয়ার, লিপ ইয়ার না। 1925-এ 365খানা দিন থাকে, মানে ফেব্রুয়ারিতে 28খানা দিন থাকে। তো সেই অনুযায়ী আমরা মান্থ কোডটা লিখলাম, যেটা হচ্ছে 1। তারপর এই যে বছরটা দেওয়া আছে 1925, এই 1925-এর শেষ দুটো সংখ্যা মানে 25 আমরা একবার 7 দিয়ে ভাগ করব আর একবার 4 দিয়ে ভাগ করব। যখন আমরা 7 দিয়ে ভাগ করব, তখন আমরা রিমাইন্ডারটা নেব, যেটা হচ্ছে 4। আর যখন আমরা 4 দিয়ে ভাগ করব, তখন আমরা কোশেন্টটা নেব, যেটা হচ্ছে 6। 7 দিয়ে 25কে যখন আমরা 7 দিয়ে ভাগ করছি, আমরা জানি যে 3 7 21 হয়। তো আমাদের রিমাইন্ডার এই কেসে হবে 4, যেটা আমি লিখেছি। আর 25কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, আমরা কোশেন্টটা নেব, কেন কি 4 6 24। তো এই জন্য আমি এখানে 6 লিখেছি। তারপরে এই সবগুলোকে আমরা যোগ করব, 2 1 4 এবং 6। 2 1 4 আর 6 যোগ করার পর আসছে হচ্ছে 13। এবার 13কে আমরা আরেকবার 7 দিয়ে ভাগ করব এবং এইখানেও আমরা রিমাইন্ডারটা নেব। রিমাইন্ডার হচ্ছে 6, কেন কি 7 1-কে হচ্ছে 7। তারপরে রিমাইন্ডার বাড়ছে হচ্ছে 6। এবার 6 হচ্ছে শুক্রবারের কোড মানে ফ্রাইডে, যেটা এইখানে লেখা আছে। এইবার আমরা দেখে নেব যে 2 জানুয়ারি 2025 মানে 2রা জানুয়ারি 2025 কি দিন ছিল।
এই ক্ষেত্রেও আমরা একবার 7-এর ডিভিজিবিলিটিটা দেখব আর একবার 4-এর ডিভিজিবিলিটিটা দেখব। সবার আগে আমরা ডেট মানে সেকেন্ড যেই ডেটটা দেওয়া আছে এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব এবং রিমাইন্ডারটা নেব যেটা হচ্ছে 2। তারপরে আবার আমরা মান্থ কোডটা লিখব যেটা হচ্ছে 1, কেন কি 2025ও একটা অর্ডিনারি ইয়ার, 2025এও 365খানা দিন আছে এবং ফেব্রুয়ারিতে 28খানা দিন আছে। তারপরে এই বছরের শেষ দুটি সংখ্যা মানে 25কে আমরা একবার 7 দিয়ে ভাগ করব আর একবার 4 দিয়ে ভাগ করব। এই ক্ষেত্রেও যখন আমরা 7 দিয়ে ভাগ করব আমরা রিমাইন্ডারটা নেব, আর যখন 4 দিয়ে ভাগ করব আমরা কোশেন্টটা নেব। তো যখন আমি 2কে 7 দিয়ে ভাগ করছি রিমাইন্ডার হচ্ছে 2। তারপর আমি জানুয়ারির মান্থ কোডটা লিখেছি যেটা হচ্ছে 1। যখন আমরা 25কে 7 দিয়ে ভাগ করব সেই ক্ষেত্রেও আমরা রিমাইন্ডারটা নেব যেটা হচ্ছে 4, কেন কি 3 7 21। এবং তারপরে যখন 25কে আমরা 4 দিয়ে ভাগ করব সেই ক্ষেত্রে আমরা কোশেন্টটা নেব, কেন কি 6 4 24, তো কোশেন্ট হচ্ছে 6। এইবার এগুলোকে সব আমরা যোগ করব, তারপরে 1 কম করে দেব যেটা হচ্ছে আসছে 12। এবার 12কে আবার আমরা 7 দিয়ে ভাগ করব এবং রিমাইন্ডারটা নেব যেটা হচ্ছে 5। সো 5 হচ্ছে থার্সডের কোড মানে বৃহস্পতিবারের কোড। এবার আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যখনই আমাদের ইয়ার মানে বছরটা 1900 সিরিজ মানে 1900 to 1999, সেই ক্ষেত্রে আমরা -1 করব না। এবং যখনই আমাদের বছরটা হচ্ছে 2000-এর সিরিজ মানে 2000 to 2099, তখন সেই ক্ষেত্রে আমরা ফাইনাল আনসার থেকে 1 কমিয়ে সেই রেজাল্টটা 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা বের করব এবং সেই রিমাইন্ডারটা হবে আমাদের ডে কোড মানে দিনের কোড এবং সেইটাই আমাদের হবে উত্তর। থ্যাংক ইউ।